আপনার জনগণের ভবনের ইট কিন্তু একটাও থাকবে না। আমি জানতাম আগে 5 কোটি টাকা, এটা আমি এখন দেখলাম প্রায় 14 কোটি সামথিং, প্রায় 15 কোটি টাকা বকেয়া। আমরা আজকেও বলতে চাই, উনি যেই ভুলের মধ্যে আছেন এই ভুল ওনার ভাঙবে। উনি যেই ষড়যন্ত্রের মধ্যে আছেন এই ষড়যন্ত্র থেকে উনি ফিরে আসবেন। আমাদের তো জনগণের মালিকানার প্রয়োজন নাই, আমরা এখানে কেউ মালিক হতে আসিনি, আমরা সবাই আমাদের শ্রমের বিনিময়ে টাকা চাই। সুতরাং এই মুহূর্তে কোনো চাকরিচ্যুতি চলবে না। যাদেরকে আপনি চাকরিচ্যুতি করার দুঃসাহস দেখিয়েছেন, এটা আপনার অডাসিটি। আপনার এই মুহূর্তে এসে এই বৈষম্যহীন বাংলাদেশে আপনি আবার নতুন করে আপনি উদাহরণ তৈরি করবেন, আপনার দেখা দেখি আরও 10টা হাউস এই লেভেলে পা বাড়াবে। সুতরাং হুঁশিয়ার করে দিতে চাই, আপনি এই সাহসটা দেখাবেন না। পুরো জাতির কাছে ক্ষমা চান, এটা কিন্তু এখন আর জনগণের বিষয় না, এটা পুরো জাতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে যে এই সাংবাদিকগুলিকে আপনি চাকরিচ্যুত করলেন, এটা কোন আইনে করেছেন? আপনি কি আইন জানেন? আপনি তো আইনই জানেন না। আপনি কখনোই আপনার কোম্পানি লতে এরা টার্মিনেট হবে না, এরা টার্মিনেট হবে শ্রম আইনে। সুতরাং শ্রম আইনটা আমি ওনাকে অনুরোধ করবো, শ্রম আইনটা আপনি ভালো করে পড়েন। না পারলে আপনার লয়ারকে, আপনি তো লক্ষ লক্ষ টাকা দিয়ে ল প্যানেল রাখেন, তাদের কাছে বুঝেন যে শ্রম আইনটা কী। কোনো সুযোগ আছে, সময় শেষ হয়ে যায় নাই। যদি সময় শেষ হয়ে যায় তাহলে কিন্তু আবার আমাদের ইউনিয়ন বা নেতাদেরকে দুষতে পারবেন না। আর একটা বিষয় বলতে চাই, এখানে একটা পলিটিক্যাল ট্যাগ লাগানো হচ্ছে। আমার সাংবাদিকতার বয়স উনি কি জানেন? উনি যে পলিটিক্যাল ট্যাগ লাগালেন, শিশির তো ফিল্ডের সাংবাদিক, ঠিক আছে, আই নো হিম ভেরি মাচ। সুতরাং ট্যাগ লাগানোর আগে তার পিছনটা জেনে নেবেন, ক্যারিয়ারটা জেনে নেবেন। তো এখানে দখল করতে কে আসছে? এর সব সাংবাদিক ওরা চাকরি যথেষ্ট, এখানে সব চাকরি করে। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি তাদেরকে দখল বা বলুন। আর বিএনপি আসছে, এখানে জামাত আসছে, এখানে এনসিপি আসছে, এখানে অন্য দল আসছে, কোনো দল নিয়ে আসি নাই। আমরা তাদের প্রত্যেকের যোগ্যতা চাকরি করছে। নতুন করে সুবিধা নেওয়ার জন্য এই ট্যাগিংয়ের রাজনীতি শুরু করেছেন, এটা আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য এরা ট্যাগিংয়ের রাজনীতি করতো। আপনার মাথা থেকে আওয়ামী লীগের নামান, এই যুগ শেষ, এই স্বপ্ন আর দেখে লাভ নেই। এদেশে আর কোনো দিন ফেসিবাদ ফিরে আসবে না, এদেশে আর কোনো দিন এরকম ধ্বংসাত্মক রাজনীতি ফিরে আসবে না। এদেশে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে তারাই থাকবে, বাংলাদেশকে যারা ভালোবাসে, এই দেশের আলো বাতাস যারা পছন্দ করে তারাই থাকবে। আপনার যদি সমস্যা হয় সেটা অন্য বিষয়, যে আমি আওয়ামী লীগের এবার যেতে পারবো না। আপনি আসেন, তাইলে আপনি বকেয়া দিয়ে দেন, আপনি লে অফ করেন, কিন্তু সমস্ত বেনিফিট দেওয়ার আগে ব্যবস্থা করেন, ঠিক আছে? আপনার জনগণের ভবনের ইট কিন্তু একটাও থাকবে না, এই যোগান নাই। আপনারা ওই যে লারে লাপ্পার যেই আন্দোলন হয়েছে বকেয়া আদায়ের, ওই আওয়ামী লীগ ইউনিয়নের সাথে আপনি আঘাত করে যা করেছেন, এটা এই আমলে আর সম্ভব না। আপনারা ব্যাংক ঋণ হাজার কোটি টাকা নিয়েছেন, আমরা বলেছি যে আপনারা ব্যাংক ঋণ হাজার কোটি টাকা নিয়েছিলাম, এটাকে আমরা বলেছি? আপনারা যে বিদেশ বিভয়ে বাড়ি গাড়ি করেছেন, আমরা কি বলেছি? আপনারা যে লাক্সারিয়াস লাইফ লিড করেন, এটাকে আমরা বলেছি? আমরা বলতে চাই না, আমরা এগুলি বলতে চাই না। আপনাদের জীবন ধারণ সম্পর্কে আমরা বলতে চাই না, আপনাদের উচ্ছৃঙ্খল জীবন সম্পর্কে আমরা বলতে চাই না। কারণ আপনারা আমাদের মালিকপক্ষকে সম্মান করতে হয়, আমরা সম্মানটুকু রাখতে চাই। সুতরাং আপনি অসম্মানিত হবেন না। আপনি মালিক হলেন, মালিক সে যে বাসায় বসে থাকলে হবে? মালিকদের তো ফেস করতে হয়। আপনি আসেন, ফেস করেন, তা না করে আপনি বাসায় বসে আছেন, ফোনে মিথ্যাচার করে। এরকম ছোটো লোকের কাজ কেউ করে? আপনি মিথ্যাচার করছেন। এখানে প্রত্যেকটা লোক ডেডিকেটেড, আমি সবার সাথে কথা বলেছি। আমরা তো পুরাতন লোকের সাথে সবাই ডেডিকেটেড। সুতরাং এদের সাথে বেইমানি করবেন না, এদের পরিশ্রমের সাথে বেইমানি করবেন না। একটা লোক, আমি আসার সময় ঢাকা রিপোর্টার শ্রেণীতে এক রিপোর্টার আমাকে বলে দিয়েছে, ভাই আমাকে 2011 বা 9 সালে চাকরিচ্যুত করেছে, বা 11 সালে। আমি 5 বছরের বেতন বকেয়া পাই। তাই আপনি চিন্তা করেন, একটা ছেলে 5 বছরে যদি বেতন বকেয়া থাকে, আপনার কেউ চলতে পারবেন? কেন বকেয়াটা পড়লো? কারণ ওই সময় তাদের আমল ছিল, যা খুশি তা করেছে। এই আমলে তা চলবে না। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মূল্য দিয়ে দিতে হবে।